বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গার মধ্যে রাঙ্গামাটির সাদিক ভ্যালি অন্যতম। আর এই সাদিক ভ্যালিকে বলা হয় আপনার মেঘের রাজ্য তথা প্রকৃতির স্বর্গ। আর এই প্রকৃতির স্বর্গে আমরা দ্বিতীয় দিনে কি করলাম সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Okay, let's go. যদিও আমি সাজেক ভ্যালিতে প্রথম দিনে লেট নাইটে ঘুমানোর পর দ্বিতীয় দিনই একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠেই ব্রাশে একটু পেস্ট নিয়ে আমি ব্রাশ করা শুরু করে দিলাম। তো আমি এক মনে এক ধ্যানে ব্রাশ করতেছিলাম, ভাবতেছিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমাকে মেঘভিউ রিসোর্টের ব্যালকনি থেকে সাজেকের যে সুন্দর সূর্যোদয় সেটা আমাকে দেখা লাগবে। তো যে কথা সেই কাজ, আমি তাড়াতাড়ি মুখটা ধুলাম, মুখটা ধুয়ে সোজা চলে গেলাম ব্যালকনির দিকে। যে দেখলাম ঘুটঘুটে অন্ধকার, এখনও সূর্য ওঠে নাই। তো সূর্যের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। দীর্ঘ প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর পূব আকাশে দেখা মিলল সেই রক্তিম সোনালী সূর্যের। সত্যি বলতে কি, এই সূর্যোদয় দেখার জন্যই কিন্তু আমি অধীর আগ্রহে চেয়েছিলাম যে কখন আমি দেখব সাজেকে সেই সোনালী সূর্য। তো অবশেষেই দেখা মিলল সেই সোনালী সূর্য। সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু ওয়েদারটা আরো ভালো লাগছে, আরো ক্লিয়ার লাগছে। দেখছেন একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। সন্ধ্যাবেলায় যে ওয়েদারটা ছিল আপনার ডার্ক, যে ফগি যে আবহাওয়াটা ছিল, এখন কিন্তু সেই ফগি আবহাওয়াটা বা ফগি এনভায়রনমেন্টটা কিন্তু নাই। এখন সূর্য উঠছে আর চারপাশটা আরো ক্লিয়ার, আরো সুন্দর লাগতেছে। ওকে, আমার এই পাশটা দেখেন, এই পাশটা সম্পূর্ণ আলোকিত আর এই পাশটা কিন্তু এখনো ডার্ক, এখনো কুয়াশাচ্ছন্ন। তো যেহেতু মর্নিং হয়েছে আর এখন আমি কিন্তু মর্নিং ওয়াক শুরু করছি, সত্যি বলতে অনেক অসম্ভব ভালো লাগছে। আর সারা রাত কিন্তু ঝড়ের মতো বাতাস ছিল, মানে এত বাতাস, আমি যখন ভোর 4টার দিকে করছি তখন মানে বাইরে বের হওয়া যায় না, এই পরিমাণ বাতাস। সত্যি বলতে কি শুধুমাত্র বৃষ্টিও বাকি, আর সব কিন্তু ঝড়ের মতো শোষা করে বাতাস, যার কারণে এত তীব্র শীত। আর শীতের কারণে কিন্তু তখন রাস্তায় বেরোতে পারিনি, যার কারণে একটু লেট করে কিন্তু এখন রাস্তায় ওয়াক করতে বেরোয়েছি। সাজেকের রাস্তার দুপাশে দেখা মেলে সুন্দর সুন্দর কটেজ, আর যে কটেজে আপনি দাঁড়িয়ে বা যে কটেজে আপনি থেকে সাজেকের যে অপরূপ সুন্দর দৃশ্য সেটা কিন্তু আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। তো এই সমস্ত কটেজ আপনাকে থাকতে হলে অবশ্যই আপনাকে প্রি বুকিং দিয়ে আসতে হবে। বলতে কি এইখানে বসে এখন এক কাপ চা খাইলে শরীর পুরো একদম গরম হয়ে যাবে, শরীরের যে রাত্রে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডা কিন্তু একদম দূর হয়ে যাবে। তো এখন মর্নিং মানে সকাল সকাল এক কাপ চা খেয়ে কিন্তু আজকে সকালের চাটা শুরু করে। তো চায়ের দোকান থেকে কিন্তু এক কাপ চা খেয়ে কিন্তু এখন সকাল সকাল যে যাত্রা সেটা শুরু করব। এই চা খেয়ে কিন্তু এখন আজকের যাত্রা শুরু হবে, সাজেকে দ্বিতীয় দিন শুরু হবে আজকের এই চা খেয়ে। সত্যি বলতে এই চা খাওয়ার মতো কিন্তু শরীর একদম 440 ভোল্টের ঝাটকা দেবে। আর এই ঝাটকায় মোটামুটি সত্যি বলতে এই চা খাওয়ার কারণে কিন্তু শরীরে 440 ভোল্টের একটা ঝাটকা খাবো, আর ঝাটকা খাওয়ার পরে কিন্তু শরীরের সব শীত চলে যাবে। তো ফুল এনার্জি নিয়ে কিন্তু আমরা ঘুরতে পারবো। তো মর্নিংটা শুরু হোক চায়ের সাথে। সাজেক ভ্যালিতে আপনারা সকালবেলা দেখতে পাবেন যে পাহাড়ি মেয়েরা তাদের কাজের সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে কাজে, যা দেখতে খুবই চমৎকার লাগে। সত্যি বলতে কি এখানকার পুরুষের থেকে মেয়েরাই বেশি কাজ করে। তো সকালে নাস্তা করার জন্য আমি চলে গেলাম সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে যে দেখি অসংখ্য লোক সাজেকের বিখ্যাত খিচুড়ি আর ডিম বোনা খাওয়ার জন্য সেখানে ভিড় জমাইছে। সত্যি বলতে কি সাজেকের ডিম বোনা এবং খিচুড়ি অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত টেস্টি। এত কম দামে এত সুন্দর খিচুড়ি ডিম বোনা এইখানে পাওয়া যায়, যেটা আমি কখনো কল্পনা করতে পারি না। তো আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন সাজেকে গেলে। আমাদের সকাল অলমোস্ট 9টা বাজে। তো দেখেন সব লোক কিন্তু আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ছে শুধু ব্রেকফাস্ট করার জন্য, আর যে সকাল যে এনভায়রনমেন্ট বা সকাল যে ওয়েদারটা সেটা ক্যাপচার করার জন্য। আপনারা আমার এই পাশে দেখেন, দেখছেন এই পাশটা কিন্তু এখন সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম দূর চোখ যায়, একদম পাহাড়টা উঠতে নাই। আর সব থেকে বিশেষ বস্তু আছে পাহাড়ের ফাঁকে ফাঁকে কিন্তু ছোটো ছোটো ঘর, আর যে সমস্ত পাহাড় পার করে। সত্যি বলতে এদের লাইফটা অনেকটা ডেঞ্জার, এরা কীভাবে জীবিকা নির্বাহ করে আসলে আমার জানাই। তো আপনারা দেখেন, দেখছেন ওই দেখেন ওই যে ছোটো ছোটো ঘর, পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ঘর। আপনারা একটা বার চিন্তা করেন যে এই সমস্ত লোক কি করে এখানে বসবাস করে। সাজেকে একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানেন, এখানকার মেয়েরাও সুন্দর সুন্দর চা তৈরি করতে পারে। তারা আদা দিয়ে মোটামুটি সুন্দর করে কাপের ভিতরে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর রং চা তৈরি করে, যা আপনি একবার খাইলেই বুঝতে পারবেন যে আসলে সেই রং চাটা কত টেস্টি। তো আপনি হাতে চা নিয়ে এখানে চায়ের কাপে চুমুক দিলেন, যে এনভায়রনমেন্টটা বা প্রকৃতি আছে এটাকে ফিল করবে। চলুন এখন আপনাদের নিয়ে যাই সাজেকের বাজারে, যেখানে পাওয়া যায় সব রকমের সবজি এবং ফল। টমেটো কত করে? ফুলকপি 150, পাতাকপি কত? বেগুন
80 টাকা। কম কত রাখবেন? মোচা কত করে? কলার মোচা 30 টাকা। 30 টাকা পিস। সিম কত করে? 50 টাকা কেজি। এটা কি আছে? চাল কুমড়া। সাজেকে আপনার যে দেশীয় সবজিগুলো পাওয়া যায় এগুলোর দাম আমাদের দেশীয় সবজির তুলনায় আপনার 2 গুণ 3 গুণ 4 গুণ এমনকি 10 গুণও বেশি। আপু ওই পিছনে যে ঘোড়াগুলো আছে ওইখানে যাওয়ার সিস্টেম কি? রাস্তা আছে ওই পাশ দিয়ে? ওইখানে কি আপনার রেগুলার যান? আপনাদের বাসা ওই দিকে? হ্যাঁ, ওইখান থেকে আসেন কি করে? আসতে তো 4-5 ঘন্টা লেগে যায়, তারও বেশি লেগে যায়, একদিন লেগে যায়। আপনার বাসা কি ওইখানে না এইখানে? এখানে কিন্তু আপনার 10টা বাজে আর দেখছেন প্রতিটা আপনার চাঁদের গাড়ি কিন্তু এক লাইনে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন কিন্তু আপনার গাড়িগুলো ছেড়ে দেবে। আর গাড়ি ছেড়ার আগে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো কিন্তু এরকম আপনার একটা পর একটা গাড়ি কিন্তু সাজিয়ে দিয়েছে। তো আমাদের চাঁদের গাড়ি কিন্তু সামনে আছে এবং সেইটা কাছে কিন্তু আমি যাচ্ছি। আর এখন কিন্তু আমাদের চলে যাওয়া লাগবে। অনেকটা মজা করলাম আপনার এই সাজেকে। তো সত্যি বলতে কি অসাধারণ একটা জার্নি ছিল। আমাদের সাজেকের জার্নি শেষ। এখন কিন্তু আমরা সবাই এই চাঁদের গাড়ি করে চাঁদের দেশে অর্থাৎ আমাদের বাড়ির দেশে চলে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা আসতে পারেন সাজেকে। তো এই সিজনে না এসে অবশ্যই আপনার বর্ষাকালে আসে ভালো হবে। তাহলে কিন্তু আপনারা বর্ষাকালে যে সুন্দর সুন্দর মেঘ আছে, সাদা সাদা মেঘ আছে, যে পালকের মধ্যে যে সাদা মেঘগুলো সেগুলো কিন্তু আপনারা হাতে স্পর্শ করতে পারবেন এবং কোনো একটা অনুভূতি কিন্তু আমরা পাবেন। আপনারা একবার ভাবুন যে আমরা কত উঁচুতে ছিলাম। পাহাড় থেকে নামার সময় কিন্তু আমাদের কানে একটা চাপ অনুভব হচ্ছিল, যেহেতু আমরা উপর থেকে নিচে নামছিলাম, যার কারণে যে আপনার এয়ার প্রেশার, আমরা ধীরে ধীরে এয়ার প্রেশার রিডিউস হচ্ছে, ওই প্রেশারটা কিন্তু আমাদের কানে পড়তেছে। তো আপনারা একবার কল্পনা করেন যে আমরা কত উঁচুতে আসলে ছিলাম।